হ্যাঁ আব্বা খবর আছেন কি ওই মুই যে সৌদি চাকরি করছি না হ্যাঁ এনে কফিল আর ওই কফিলের পোলাইতে আছে জানো তো কই তুই তাড়াতাড়ি যা আচ্ছা পুরাই কাঠাই রেডি করি ওই করিম বেডে যে কটা টাকা পামু হ্যাঁ কি আনতে গেছিলি এবার মে গেছিলাম বাড়তে গেল তো আর পাউন যায় না ঘর নইছে বাড়ি গেলি আর বউরে পাউন যায় আর বউ কয় বাড়ি থাকতারে না ওই পুলিশে মুলিশে লড়াই এই বিভিন্ন ঝামেলা আছে কইছে পরে দিয়ে দেবে কির পুলিশে লড়াই ভাই ও একটা দান্দাবাজ ও খালি এমনি ঘরে মনে করেন ইয়ার ওরে মারিয়ে ধরিয়া খালি টাকা পয়সা মনে করেন মারিয়ে ধরে লইয়াই পরে এলিকে মনে করেন ওরে যাই টাইম মতো ভাই পাওয়া যায় না একসের ওর বউ কয় এমনি থাকে পুলিশে লড়াই খালি দান্দাবাজি করে দেখি তোর লড়াই না করে সাদে লড়াই ভাই অরে ধরে লইবি আন্যা আমার এই বাড়ির উড়ানে খাম্বার লগে বাঁধতে থবি টাকা কেমনে আদায় করে হ্যাঁ আমি দেখবো আনে এবারে যাকে ডাই ওদিনে ভাই কুদ্দুসিয়া তাই কুদ্দুসের লাগে দুজন ওই সাদা পাঞ্জাবি অকেরা নে ভাই আপনি জানেন না কুদ্দুসিয়া যে ওই সৌদি আসেন না এই সৌদির মালিক এসে কুদ্দুসিয়াকে বাড়তে একসের বেমালা টাকা লইছে না ভাই টাকা পয়সার কোনো শেষ নাই খালি বস্তা লইছে না ভাই আমার বাড়ির সামনে দিয়া যদি মনে করো ওই খরেকতে আলাফালাকে বাড়তে যদি ওই সৌদি মেহমান যায় আমার কি ইজ্জত থাকে তো তোর আনে বইরেস কা যেমনে পারো ওই মেহমান লইয়া আন্য আমার বাড়তে খাসি কাট ঠিক আছে আনি আপনি কোনো চিন্তা করবেন না ও যেভাবে পারি বুঝাই হুনাই লইয়া আমুই হ্যাঁ না ভাই না ভাই কতগুলো বলো সলত লইয়ে চল এই কাজগুলো ওরা দেখতে আগে করবে না কিন্তু মজদুর কি কইলি মজলুর লাগে দেয়া হয়েছে আবার টাইম হেয়ে কইছে এবার কোন মজলু ওই যে পশ্চিম কান্দা অটো চালা এই মজলু মজলুরটা যাচ্ছে এবার এই মেহমান তো একবার তো কিরম যাইবে যাইবে তো বাড়ি কোন বাড়ি কেমন বাইরে চেনো না 5-6 বছর আগে যে বাড়তে হারা দিন হাঙ্গ দিন কাঁচা দিয়ে কাম করছো এই বাইরে চেনো না ভুলে গেছো 2 দিন সৌদি থেকে কাম করছে কি হয়েছে উনি এলাকার মাতব্বার এই লোককে কি হয়েছে মাথা নাচ ভাই বড়া এবারে নিয়ে খাওয়াবি কি ওবারতে এবড়ে ওনরা কি খায় জানো তুই জানো না যা কিন্তু মালুম এবারে কি কইলি আরবি ভাষাই বোঝেন এর মধ্যে আবার নেবে যা বেটা তোকে বাড়তে শালুন রানছো কি এই কইছে শালুন তো রানবে ওই যে বর্মায় কইছে ছাগল তোরা যাবি না ধুল মারবো যা হেন্দে যা মারিয়া দেখছো বিয়ালে যাবি না কাদার মধ্যে গাড়াইয়া সেটাই গেলাম অনেক কারে আজ বিয়ালে আস দেখ বিয়ালে তোর অবস্থা কি মেহমান শুধু একা নিয়ে গাড়াই তুমি যা স্যার মগো বাড়তে কাম চলে বুঝছেন এই লিগে মোর সাসার বাড়তে নিয়ে আইছি মগো বাড়তে আমনগো পরে নিমু আনা মাবি আনতা মাফি আনা বাবা ওই আইসা কি হরে ভাই আব্বা আপনি করলেন কি জানেন কত দূর যাইছ সব ডলার আরে আল্লাহ আমি কি বুঝতে হারছি আমি তো গাড়ি কাম করছি ওরা যে ধরাইবে আমি জানি আনা বুঝাই আনতে হইবে ল কি করলাম ওরে গোলামের বউ আমার আব্বা ওই কথা হইলো কি ওই আব্বা একটু ঝাড়ু দিয়েছে আপনাকে দেখি একাল আথর হয়ে গেছে ওই ঝাড়ু দিয়েই দৌড় দিয়েছে মাফি মুশকিল হ্যাঁ মাফি মুশকিল আমার বাবা সালাম আসসালামু আলাইকুম কাকু কাইবা আলু খাবা এবারে এর মনে ডরাইছে আলু খাইছে তুই আগুন লইয়ে আমি আলু হিজেই আব্বা আপনি থাকলে মোর যে প্ল্যান সব পাইন মেরা সারা হইবে আপনি যান যে হিজেবেন না আপনি যান আচ্ছা স্যার এই আমরা একটু গ্রামটা ঘুরিয়ে দেখি তারপর আইয়া নাস্তা পানি করবো অনেক আইন ভাই কতগুলো পাগল আনতে পাঠাইছেন আমরা কই আমাকে বাড়তে লন
হে কয় কমনে মজলু আছে, মজলুর কথা কয়, আবার কয় শালুন রানসুকি। আপনার মেহমান ভাই আপনি আনেন, ওই পাগল ছাগলের দ্বারে আর যাওয়া যাইবে না। ওইসে বুঝছি, তোমরা যে কদ্দুর কি করবা হ্যাঁ আমি ভালো করে জানি। ওই বাড়ি যা, যাইয়া ওই নাইয়ে দুইয়া খাইয়া কামে যা, আমার মেহমান আমি আনতে পারবো না, যা। আচ্ছা ভাই ঠিক আছে, আমরা তাই গেলাম। যা গেলাম ভাই। আন্তা আন্তা ঠান্ডা। হ্যাঁ আমাকে 3টে পুরো আন্ডা পারে, আপনার আন্ডা খাও মানে সমস্যা নেই। আরে আল্লাহ, এই পেনের মধ্যে হাত রাখবেন, এ পানি পচা নোংরা গন্ধা, গায়ে গোড়া উঠতে যাবে এককালে, এর মধ্যে হাত রান লাগবে না। দালার বালা লোমা বুঝো না, আমি হাতরে চাইছি ঠান্ডা তো ঠান্ডা গুল গুল। আগে কইবেন না, আরে হ্যাঁ তো আছে মোরদারে, কোনো সমস্যা নেই, খাও মন আমনগো বিরিয়ানি করিয়া ফেরাই করিয়া খাওয়ামু। আর মোরদারে যেটা আছে খোঁজে, ওটা যদি আমনগো খাওয়াইতে পারি তাহলে আমনগো চেহারা জেলে মার একটা বাইরে যাইবে। আমনগো দেশে যারা সুন্দর আছে না, এগোছেও সুন্দর হয়ে যাইবেন। তো একটু হালকা ঝামেলা আছে। আমতা ঝামেলা কোন নম্বর ঝামেলা? তোর তো দশ কিছু ধরবি রুপি দিব অনেক। ওকে 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 আইন। ওই যে তোক বাড়তে যে সৌদিন মেহমান আছে, আমি যে আমার ওই যে লোক পাঠাইলাম, তুই যে মেহমান দিলি না, কারণটা কি? তোক বাড়তে কি থার পরিবেশ আছে? আমি এই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, মেহমান আইবে আমার বাড়তে, আমি অগরে কইছি যে খাসি টাসি খাওয়াবি, আরে মেহমান আমার বাড়তে আইবে, তুই তোকে বাড়তে লই গেছিস কি লিগা? আরে না ভাই, হেরা খাসি খায় না, আপনি জানেন হেরা কি খায়? হেরা খায় কি? হেরা খায় সান্ডা। সান্ডা ওই সান্ডাটা আবার কি? আরে আপনি দেখেন নাই আমার দেশে পুরো উর্জুর চলতে আছে সান্ডা লইয়া, ওরা সৌদি গুনে আইছে বাংলাদেশে সান্ডা খাইতে, বুঝছেন? যদি সান্ডার বিরিয়ানি রাইন দেয়া ওনাকে খাওয়াইতে পারি কোন রকম, তাহলে তাহার খালি সের সুইটে যাইবি না ভাই। তাহারা কি টাকা পয়সা লইস? আরে অস্তে কোন আশপাশে মানুষজন থাকতে পারে, হয় 2 বস্তা টাহা আনছে, বুঝছেন? ওই 2 বস্তা যদি মগো দেয়, এই দেশে মোরাই প্রতাপশালী থাকবো, মগো উপরে টাহালা কেউ থাকবে না। তাই তুই হলে এর একটা ব্যবস্থা কর সান্ডা ধরার, আমি ওকে দুজনের পাঠাও মনে, আর আমি লগেও থাক মনে, এর একটা ব্যবস্থা কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আলার ভালার চরিত্র এখনো ভালো হয় না। আরে বেড়া দুটো কি না আমাকে এলাকায় তো মনে হয় নতুন, আর তো দেখছি করে মনে হয় না। লেবাস দেখে তো মনে হয় একবারে খুব ভদ্র, কিন্তু যেরমের আমার দিকে চাইয়ে রয়েছে, বুঝে জীবন মাইয়ে মানুষ তো হই দেয়নি, সবটা জানি কমের। সুবহানাল্লাহ, সান্ডা কই পামু? আরে 2 বস্তা টাহা, যদি একটা সান্ডা না ধরতে পারি, এই 2 বস্তা টাহা তো হাতখানে ছুটতে যাইবে, পাই কি হইবে কেমন? এদিকে এদিকে দোস্ত কও, এ দেশে লেফটিন রবাব, তুই এই খোলা জায়গায় আগ দে বইছো গায়। আগ মনে কর মুখে আগা তো লেফটিন তো যাইতে পারি, এর আগে তো কামড়ি গেছে, মারিয়া লাইছি। তুই তো মারিয়া লাইছো, মুই 3 দিন ধরে আগি না, মোর আগা আটকাই রাখছি, হ্যাঁ কি লেগে হনবি? মোর একটা ঠান্ডা লাগবে দোস্ত। হেটা তো কবি এর বিশ্রিল হয়, মনে করছি এর মধ্যে পাম হন। সৌদি আনলাম না মুই, হিন্দা লোক আইছে, কপিলের ছেলে আইছে, অগ যদি একটা ঠান্ডা কোন খাওয়াই পারি, হেলি তুই আর আমি আন্ডা খাইতে পারবো, বুঝছো? কও কি বেড়া? হয় ল, একটু সহযোগিতা কর মোরে, নাকি? কোনো সমস্যা নাই, আমি সহ তোর বিস্তৃত মূল্য। তাহলে আমি তো বেটা ডরাই মরছিলাম, মোরে আল্লাহ। আমি তো ডরাইছি। আয় 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 আয়। এ মজিবার কাকু, মজিবার কাকু, এ আমি কুদ্দুস বাইরান।
খবর তুমি চাইলে তোর কালে এই আইছে তো মিয়া আমনের তো কপাল কাকু ফুলে গেছে হ্যাঁ আর কেমন কথা বেল দুয়ারে সে তুমি দেখি আইছো তাই আনে তো বলে কথাটা কই না বলে তারপর তুই তোর কালে করা যায় আরে কাকু আমনের তো কপাল খুলে গেছে মিয়া হ্যাঁ কি এবার এই মুই যে সৌদি আললাম না যেখানে মুই চাকরি করছি এইখানে মালিক কফি না কফিতে ছেলে আছে মুখো বাড়তে তাই হেরাম ঘুরতে বাইরেছে ঘুরতে বাইরে গিয়া আমি মাইয়ের তো দেখ খেলাইছি দেখিয়া আমার পছন্দ হয়ে গেছে এর আগে কত মাইয়ে দেখাইছি বুঝছেন কেউ হেরা পছন্দ করে নাই হেরা তো বিদেশ লইয়া যাইতে চায় এখন আমনের সম্মতিটা কি কইছে তো বাইরে বুঝছি এখন তো বিদেশ যাইতে টাকা পয়সা দরকার আছে এতগুলো টাকা পয়সা পাম কই 5-6 লাখ টাকা লাগে বলে শুনছি আমি এই আমার আছে আমার এই বাড়ি উঠু এত বেচলে 5 লাখ টাকা হইব না একত নাইলে 1-1.5 লাখ টাকা হইতে পারে আহা কাকু আপনার কইলেন ডাকি টাহা লাগবে আপনার কইছে কেডা হ্যাঁ কি টাহা লাগবে শোনেন আপনার মাইয়ে যদি পাঠান তাহলে আপনারও টাহা পাইবেন 50,000 টাকা পাইবেন আর ওর যত কেনাকাটা ওই হেরা করিয়ে দিয়ে যাইবে আবার মোরও কিছু দেবে এটাও আপনারে দিয়ে যা মনে মোর লাগে কি সম্পর্ক জানেন দেখেন না মোর বাড়তে চললেইছে এই সৌদি কোণে আর আপনার মাইয়ার কোনো সমস্যা হইবে না অনেক খুব ভালো জায়গা বুঝছেন হ্যাঁ মা আছে বয়স্ক হেয়ে দেখাশোনা করবে আপনি অল্পতে খুব ভালো গৃহস্থ হয়ে যাইবেন কোনো টেনশনে আপনি দেখেন ওই যে পাশের বাড়ির ওই ছকিনা গেছে কত কিছু করছে দেখছেন নানা স্থানই করে গেলাইছে তো একটু মাথায় রায় আচ্ছা বাইরে তোর উপরে আমার ভরসা আছে বুঝছো তুই একটু দেখিস কোন ঝামেলাটা মানে তো হইবে না আরে কাকু কোনো ঝামেলা হবে না আপনার বুঝে বুঝে মোর গলা গা শুকাইয়া বাচ্চাদের পানি খামু কোনো কিছু হবে না আপনি যান কথা ফাইনাল করেন ঠিক আছে কুদ্দুস বাড়ির মেহমান আনতে পাঠাইলাম এত আর আনতে পারলি না কি পারছো না ভাই পারো নাই কুদ্দুসের লাগে আমার লাগে দেওয়া হয়েছে বুঝছো হ্যাঁ ভাই তো ওই যে সৌদি গুণে যে মেহমান আইছে ওই মেহমান আলে ওই ঠান্ডা খাইবে বুঝছো এখন এই জন্য ওই মেহমান আর কি আয় নাই তো তোরা একটা কাম কর ওই একটা শানটা ধরে দে একটা শানটা ধরার ব্যবস্থা কর তোরা দুইজনে বুঝছো ভাই বুঝছি তো এখন ভাই সান্ডা কি সান্ডা কয় কোনটা রে তুই শানটা চিনবি কেমনে অত বেড়া ওই বেড়া মরুভূমিতে হয় কথা বুঝছো তুই দেখ আত্মাদের যে গুইল আছে না একটু মোটা সোটা শ্বাস তোলা একটা গুইল ধরতে হবে ওইটি করে দিয়ে শানটা কই চালাই দিব মানে ভাই ঠিকই কইছেন ওরা কি আর ঠান্ডা মান্ডা গুলো বসবে একটা গুল ওই ধরিয়ে দিলি ওই এই ঠান্ডা কইয়ে চালাই দিব ঠিক আছে ভাই ওটা নিয়ে আপনি টেনশন করিয়েন না ওটা ধরার ব্যবস্থা করবো ইয়ানে ওরা তো আর ঠান্ডা মান্ডা বসবে না গুইলের একটা ছাউ ধরিয়ে দিব মানে ওইটাই রেন দিয়ে চালাই দিব মানে তা হেলে এই কাজটা কর তোরা ঠিক আছে ভাই তোরা দুজনে মিললে এই কাজটা কর এটা ব্যবস্থা করিয়া দে আচ্ছা ভাই দিমো না একটা ব্যবস্থা করিয়া সমস্যা কথা বুঝছো ওকে না রফিক দুদু নয় এদিকে না দিগান কি খবর তো বন 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 না তোমরা বই আমি আচ্ছা ঠিক আছে দুদু আপনার বাড়ি আমি যাচ্ছিলাম বুঝছেন সকালে লোকও পাঠাইছি আপনার যাইয়া বাড়ি পাই নাই আমি ভাই কাবে কাজে গেছি না অনেক জায়গায় গরু গোসল বাড়তে যাওয়া লাগে আমি খাই তো না সবসময় বাড়তে আপনাকে ওই বাড়ির পিছনে জঙ্গল আছে না হ্যাঁ আছে আমার একটা ছোট মোটো গুল ধরে দিতে পারেন গুল তো করবা আমার একটু ওষুধ কামে লাগে হ্যাঁ আচ্ছা দেখি চেষ্টা করি পারিনি ধরতে আর আপনি ধরো যে কয়টা টাকা পাবো না টাকা কটা লাগবে না আপনি একটু চেষ্টা করেন আমার একটা গুল ধরে দেন ওকে আসি আচ্ছা ঠিক আছে আর আপনি যদি না পারেন এই ওরা দুইজনও যাইবে আনে বুঝছেন একলা তোর গুল ধরা সম্ভব হইবে না তাহলে দুইজন যদি যায় তাহলে সবচেয়ে ভালো হইবে আর কি আচ্ছা দাদু তাহলে আপনি অগ্রণী যান বুঝছেন ওরা যাইয়া একটা গুলের ছোট একটা গুলের ব্যবস্থা করেন আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাই ভাই আচ্ছা একটা লড়াই নেই কি শোন একটা গুইলের ছাউ পাইলে হইতে বেড়া গুল তো দূরের কথা একটা উন্দুর লাগে দেখা হইলো হইতে এই কফিল এই মফিলে কমনে পামু আর এই হালার পোহালা গো বুঝছো যদি এই না খাওয়াতে পারি
হ্যালো ডলার বস্তা তো রাখতে পারবো না হয় হয় হন কেউ নই হইলো ওগো ডলার বস্তা রাখতে রাখতে হইবে, হয়। তাই আয় ভালো কথা ধরে মারছে বেড়া এখানে কাগজ তোর খাতা কোথাও মারিয়ে দিস বেড়া বেড়া লদি হ্যাঁ ভাই ঠিক কইছেন লন ভাই কিছু না এখানে পাউচ দাও লদি লদি লন্দি এই টয়নি মাঝে তোরা পাইছ ওর ভাই খোঁজ দে পেটে ব্যথা উঠতে গেছে দাদে আর পারি না ছোট মোটো দেখছিলাম বুঝো গুইলের সাও হ্যাঁ ধরতে পারি নাই এমন হালাক যদি একটা গুইল খাওয়াইতে পারতাম তারপরে ডলারটি রাখতে পারতাম তো খবর কি এবারে মোরা তো একটা ওই দেখছিলাম হালার ভালা বেড়া এত বাজি এত দোকানে বেড়া হে আছে দৌড়দৌড়ি করে মোর 4 জনের লড়াই পাইনি বেড়া হালা ভালা চোখের পলকের মধ্যে দিয়ে কই যে গেছে আর পাইলাম না বেড়া এই লড়াই টড়াইতে বেড়া এই গাগতর মারিয়ে লাইছে কাটা কোথায় হ্যাঁ যদি অগরে খাওয়াইতেই হয় আমার বাড়িতে খাসি কেটে খাওয়াম বেড়া এই গুল এটা হলো আমাকে একটা উপকারী ফেরানি বেড়া এটা পরিবেশ ভারসাম্যতা রক্ষা করে বেড়া এই বিষাক্ত সাপ হেবার পোকামাকড় এই খায় ওরা আমার কত উপকার করে বেড়া এই আমরা মারতে পারবো না বেড়া চলো আমরা সবাই ল তুই আর বুঝিস নেই কোষ বুঝা মানে আয় বেড়া মোর আর কুলায় না লন ভাই লন শান্তা মালুম কাল্লা হালার ফলাই এখন তোমার একটা ঠান্ডা বেশি খাওয়াইতে রে পকেটের টাকা না করছো শেষ সব আন্টা সান্ডা আও কই তো হালার ফলাই আও হ্যাঁ পরে আর যাই দিম স্যার স্যার পেটে ব্যথা উঠতে গেছে এই শানটা খুলতে তাবড়া আমার পকেটের টাকা সব শেষ কোন শান্তা আনা মাফি স্যার মিলাইতে পারি না কি করবো টাকা ওর লাঠি ছেড়ে লাঠি ওকে আমার কথা কও ওকে এ মাউগের ফো তুই মরে ধাক্কা দিলি কে আমার ফালা কাল্লা হালার বাড়া তুই কোথায় সাইয়া চলতে যাস আদি বলে বাংলাদেশ যাবো না হালার বাড়া কাল্লা হালার বাড়া করে যাস আন্তা মাফি হালার ভালা মুখে আব্বারে মারছো আর কেমন না বুঝো আয় এবার আয় মারিস না তারে লইয়া কিনার লইয়া বাংলাদেশের ঠান্ডা খাইতে এ মালগা তোর এ মারিস না কিনার লইয়া ঠান্ডা খাইতে থাপড়া মারিস না এদিকে আমি ঠান্ডা খাওয়াই দিই এই খাওয়াই বনে বগা বন বাবা সাপ ঠান্ডা খরা চলো হরাই দেবো কালে ভয় নেব এ মাউগের ফোরা এ হালার ফালারা তোরা ঠান্ডা খাও আর আন্ডা খাও আর ঠান্ডা খাও যা খাও খা কিন্তু মগো বাংলাদেশে ইয়া আর এরম কিছু খাবি না ঠিক আছে এই গুইল খাও হালার ফালারা মাউগের ফোরা এই গুইলে মগো কত উপকার করে জানো এই গুইলে মগো বিষাক্ত যত জিনিস আছে এই কিন্তু খাইয়া লাই মারিস না বুঝছো তখন এদিকে বাংলাদেশে ইয়ার কোনো এইসব আবিজুবি খাওয়া ঠিক আছে এখন কি কাপড় চোপড় পাল্টাই সোজা এয়ারপোর্ট যাবি এয়ারপোর্ট ঠিক আছে আলাগো পাড়া এয়ারপোর্ট পাড়া যাব গার আমরা জীবনে আবার জোর দিয়ে এয়ারপোর্ট যাবি